আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 7 অসীম ধারার 16 এবং 15 ও 16 নম্বর সৃজনশীল দুইটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, শ্রেণী নবম, বিষয় উচ্চতর গণিত, শিক্ষক আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 3। HW নেই, আমার FB ID দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারবা। আজ 19/8/2021 তারিখ। প্রিয় শিক্ষার্থীরা, অসীম ধারা আমরা সাধারণ গণিতে ধারা আমরা দেখেছি। ধারা এখানে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা আমরা দেখেছি। সসীম ধারা হচ্ছে যে ধারার পদসংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, আর অসীম ধারা হচ্ছে যে ধারার পদসংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না। এই অসীম ধারার আমরা 15 এবং 16 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি সৃজনশীল দুটো লিখে রেখেছি, আমি বুঝিয়ে দিচ্ছি, করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। এখানে উদ্দীপকে A যোগ AB যোগ AB স্কোয়ার প্লাস এভাবে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে। যদি গুণোত্তর ধারা দেওয়া থেকে গুণোত্তর ধারার যে সূত্রগুলো আসবে সেটা পদসংখ্যা আসবে। পদসংখ্যা গুণোত্তর ধারার আমরা জানি, যেটার মধ্যে দেখেছি A r⁻n−1, যেখানে এটা হচ্ছে প্রথম পদ, আরটা হচ্ছে সাধারণ অনুপাত, এনটা হচ্ছে কততম পদ সেটা বোঝাবে এন এর মান। তো এভাবে আমরা খুব সহজে এই সৃজনশীলটা সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু দেখো। ক নম্বরে বলছে ধারাটির সপ্তম পদ নির্ণয় করতে বলেছে। তার মানে আমাদের এই পদের সূত্রটা দিয়ে খুব সহজে করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু সমাধান করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। ক নম্বর, ধারাটির সপ্তম পদ। তো আমরা যদি ধরে নিই ধারাটিকে A যোগ AB যোগ AB স্কোয়ার, এটা দেওয়া আছে ধারাটা। তো মনে করি ধারার প্রথম পদ, ধারাটির প্রথম পদ A সমান, এখানে এই দেওয়া আছে, তাহলে এখানে A সমান এই আমরা বলতে পারি। এবং যেহেতু এটা একটা গুণোত্তর ধারা বলা আছে, তাহলে এখানে সাধারণ অন্তর আমরা বের করব। তো সাধারণ অন্তর হচ্ছে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ, অর্থাৎ ABকে A দ্বারা ভাগ করলে B পাবো, AB স্কোয়ারকে AB দ্বারা ভাগ করলে A কাটা B পাবো। সেক্ষেত্রে সাধারণ অনুপাত আর সমান আমরা পাবো হচ্ছে AB ভাগ হচ্ছে A, বা এভাবে A কাটলে B পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু সপ্তম পদ বের করতে বলেছে, তাহলে ধারার n তম পদ, তাহলে n তম পদের সূত্রটা কি? AR⁻n−1। যেহেতু সপ্তম পদ, তাহলে অতএব ধারার 7তম পদ। তাহলে 7তম আপনার যদি মান বসায়, এর মান হচ্ছে A, কাজে এখানে A বসাবো, আর এর পরিবর্তে এখানে B বসাবো, আর n মানে হচ্ছে 7, যেহেতু সপ্তম পদ 7−1, তাহলে আমাদের এখানে যেটা পাচ্ছি AB⁶, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সপ্তম পদ পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে দেখবা। আমি খ নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি। A সমান হচ্ছে 1, B সমান হচ্ছে হাফ, 1/2 হলে ধারাটা অসীমতর সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের যে গুণোত্তর ধারাটা দেওয়া আছে, এর জায়গাতে 1 বসবে, আর B এর পরিবর্তে 1/2 বসিয়ে যে একটা গুণোত্তর ধারা পাবো, এই ধারাটার সাধারণ অনুপাত আমরা বের করব, অর্থাৎ ভাগের সাহায্যে বের করে অনুপাতটা যদি 1 থেকে ছোট হয়, তাহলে অবশ্যই গুণোত্তর ধারাটির অসীমতর সমষ্টি থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু দেখো, আমি সমাধান করে দিচ্ছি। খ নাম্বার, তাহলে A সমান 1,
বি সমান হাফ হলে ধারাটি, তাহলে এখানে 1 যোগ 1 ইন্টু বি এর মান হাফ প্লাস 1 ইন্টু বি এর মান হচ্ছে 1/2, তারপর হচ্ছে হোল স্কয়ার, এভাবে ধারাটা চলবে। তাহলে এখানে আমি একটু ক্যালকুলেশন করলে 1 যোগ এটা মান হাফ পাবো, এটার মান 1/4 পাবো প্লাস ডট ডট। এখন এখানে আমরা দেখব ধারাটির অসংখ্যার সমষ্টি আছে কিনা। তাহলে এখানে আমরা সাধারণ অনুপাত বের করব। তো এখানে ধারার প্রথম পদ এ সমান কত 1 এবং সাধারণ অনুপাত আর সমান কত পাচ্ছি, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। তাহলে দ্বিতীয় পদ ছিল হাফ, আমরা ভাগ করছি 1 দ্বারা, ভাগ করলে আমরা 1/2 পাবো। তো দেখো এখানে 1/2 এটা ধনাত্মক এবং 1 থেকে ছোট, সুতরাং অবশ্যই ধারাটির অসংখ্য সমষ্টি আছে। তাহলে আমরা একটু লিখতে পারি, যেহেতু আর ইকুয়াল 1/2 লেস দ্যান হচ্ছে 1, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে। যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে আমরা সূত্রটা জানি, অসীমতক সমষ্টির সূত্র a/1 - r। তাহলে অতএব অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান হচ্ছে a/1 - r। প্রিয় শিক্ষার্থীরা দেখো এর মান কত পেয়েছি 1, এ সমান হচ্ছে 1 - r এর মান পেয়েছি 1/2। তাহলে এটাকে লসাগু করলে 1 আর এখানে 2 মাইনাস হচ্ছে 1 হচ্ছে নিচে 2, এটা উল্টে গেলে আমাদের যে ভগ্নাংশটা হবে উপরে 2 1 গুণিত 2 বাই নিচে হচ্ছে 1 হবে, 1 কেটে দিলে এখানে 2 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা এটা কি করেছি, এই ভাগের জন্য এখানে গুণ লিখেছি, এটা 1/2 হবে, এটা উল্টে গেছে, তাহলে এখানে 1 কাটলে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে আমরা গ নাম্বারটা এখন সমাধান করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো গ নাম্বারটা কি বলছে। এর স্থলে হচ্ছে 3 আর এ বির স্থলে, অর্থাৎ এর এই জায়গাতে বসবে 3 আর এ বি যেখানে আছে এখানে বসবে 3 3, অর্থাৎ 2টা 3, আর এ বি স্কোয়ার এই স্থলে বসবে 3টে 3। এভাবে যে একটা ধারা তৈরি হবে, সে ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে আমরা খুব সহজেই পারবো। তো আমি অঙ্কটা সমাধান করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে এটা আমরা বলতে পারি কি যে মানগুলো বসিয়ে পাই, বা এইভাবে লিখতে পারি এর স্থলে প্রিয় শিক্ষার্থীরা আমি 15 গ নাম্বারটা সমাধান করে দিচ্ছি। এর স্থলে 3, এ বি এর স্থলে 2টা 3 এবং এ বি স্কোয়ার এর স্থলে 3টে 3 বসিয়ে পাই। তোমরা এগুলো পারবা। তো আমি এখানে যদি বসাই তাহলে এখানে 3 যোগ 3 3 যোগ 3টে 3 যোগ এভাবে একটা ধারা পাবো। তো আমি এই ধারাটাকে, যেহেতু n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে, কাজে সমষ্টিটা আমরা SN ধরে নিচ্ছি, SN সমান হচ্ছে এটা। তো এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে প্রত্যেকটা পদে 3 কমন যাচ্ছে। যদি আমরা 3 কমন নিই তাহলে এখানে যে ধারাটা হবে 1, এখানে হবে 11 1 1, এখানে হবে 111 111,
প্লাস এইভাবে একটা ধারা যাবে। তো এখন দেখো এখানে আমাকে যে কোনো একটা গুণোত্তর ধারা বা n সংখ্যক পদের সমষ্টি ধারা এরকম কোনো একটা ধারা তৈরি করতে হবে। তো এটা করার জন্য আমরা পুরো ধারাটাকে 9 দ্বারা গুণ করব। তো যদি 9 দ্বারা গুণ করি তাহলে এখানে 3, তাহলে এখানে একটা 9 নিয়ে নিই। তো এখানে 9 ইন্টু হচ্ছে এত, তো এই 9টা আমরা এই পুরো ধারার সাথে আমরা গুণ করে বসিয়ে দেবো। তাহলে এখানে 9 হবে, যোগ 99 হবে, যোগ 999 হবে, এইভাবে চলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি একটু কাটাকাটি করি তাহলে এখানে 1/3 দ্বারা এই 9কে ভাগ করলে 3 হবে, কাটাকাটি করলে 3 একে 3 আর এটা 3 3 9। এখানে দেখো 9 আছে, এখানে 99 আছে, এখানে 999 আছে। তো এগুলোকে আমরা যদি একটা ধারার মতন করি 10 বিয়োগ 1, তাহলে আমরা দেখো 9 হয়। 10 থেকে 1 বিয়োগ করলে 9, একটা ধারা, একটা গুণোত্তর ধারার ফিগারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে 99 আছে, তাহলে এখানে যদি আমরা 100 থেকে 1 বিয়োগ করি তাহলে 99 হয়। অনুরূপভাবে এখানে 999 আছে, তার মানে 1000 থেকে 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 999 হবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে ধারাটা যাবে। তো আমি যদি এখানে দেখতে পাচ্ছি যে ধারাকে যদি আমরা এইভাবে লিখি একটু ভেঙে, এই পদটা প্রথম পদটা, তারপর এখানে এই পদ, তারপর এখানে 1000, এগুলোকে আলাদাভাবে লিখি, -1 -1 -1 এটুকু আমরা ভেঙে লিখবো। তাহলে এখানে 1 পাবো, তারপর ওটা এখানে 100, তারপর ওটা এখানে আছে হচ্ছে 1000, যোগ এভাবে চলবে যদি আমরা আরও পদ নিই। অনুরূপভাবে এখানে একটা -1, এখানেও আর একটা -1 আছে। এখানে আমরা লিখতে পারি একটু n-তম পদ। প্রিয় শিক্ষার্থীরা, এটা লিখলে ভালো হবে। আমরা এগুলোতেও লিখতে পারি n-তম পদ, n-তম পদ, এটাও তো লিখতে পারি, যোগ হচ্ছে n-তম পদ, যোগ হচ্ছে n-তম পদ। প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে আমরা যেটা পাচ্ছি -1 -1 -1, যদি এখানে মাইনাসটা কমন নিই তাহলে 1 + 1 + 1 প্লাস এভাবে ডট ডট প্লাস n-তম পদ পাবো, n সংখ্যক এরকম পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে দেখো এটা একটা গুণোত্তর ধারা পড়ছে। গুণোত্তর ধারা প্রথম পদ এ, একটু সবাই খেয়াল করো, এখানে হচ্ছে 10। আবার দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ 100কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে এখানে 10 পাওয়া যাচ্ছে। আবার 1000কেও যদি 100 দ্বারা ভাগ করি, 1000কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি সেক্ষেত্রেও 10 পাওয়া যাচ্ছে। এই 10টা কিন্তু সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত যদি হয় তাহলে আমরা গুণোত্তর ধারার যে সমষ্টির সূত্র আছে সেই সূত্রটা আমরা এখানে বসাতে পারবো। গুণোত্তর ধারার যে সমষ্টির সূত্র আছে সেই সূত্রটা আমরা এখানে বসিয়ে খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে গুণোত্তর ধারা সমষ্টির সূত্রটা হচ্ছে a ইন্টু, এটা r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে rটা আগে থাকবে, a r⁻n-1, আর নিচে হচ্ছে a ইন্টু r⁻n-1, আর নিচে হচ্ছে r-1। এখানে a সমান হচ্ছে 10, r এর মান হচ্ছে 10। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি। গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা সেটা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু r এর মান 1 থেকে বড় হয়েছে তাহলে আমি একটু লিখে দিচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো। তাহলে এটা ধারা, তা আমরা কি পাচ্ছি 10 ইন্টু 10⁻n মাইনাস হচ্ছে 1, আর নিচে হচ্ছে 10 মাইনাস হচ্ছে 1, এটুকু সূত্র আমাদের বসে গেল আর কি। মাইনাস এখানে 1টা আছে n সংখ্যক বার, তাহলে আমরা এখানে n লিখতে পারি। এখন আমরা যদি 1/3 দিয়ে এটাকে গুণ করে দিই তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে উপরে 10, আর 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 দ্বারা 3কে গুণ করলে 27 হচ্ছে, 3×27, আর এখানে যেটা বসছে 10⁻n-1 এটা বসে যাবে। অনুরূপভাবে 1/3 1/3 দ্বারা যদি এই পদটাকে গুণ করি n কে, তাহলে এখানে n/3 পাওয়া যাবে। আমাদের এটাই হচ্ছে
অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে অঙ্কগুলো সমাধান করবা। আমি তোমাদের আরেকটি সৃজনশীল এখানে আছে, এই সৃজনশীলটা আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, সবাই করার চেষ্টা করবা। আর দেখো, একটি গুণোত্তর ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি দেওয়া আছে। ক্রমিক পদ বলতে এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে 3টা ক্রমিক পদ ধারাবাহিকভাবে তাদের সমষ্টি দেওয়া আছে, আর দেওয়া আছে কি গুণফল। এইটাকে সমাধান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাও খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবা। এখানে যেহেতু একটা গুণোত্তর ধারা বলেছে, তাহলে গুণোত্তর ধারা আমরা প্রথম পদ যদি এ ধরে নিই এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাতকে যদি আর ধরি, তাহলে প্রথম পদ তো এ, তাহলে দ্বিতীয় পদটা কী হবে, এ আর টু দি পাওয়ার n-1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, মানে এ আর হবে। তৃতীয়টা পদ হবে 3 - 1, তার মানে এ আর স্কয়ার হবে। এভাবে 3টা পদে যদি যোগফল করি তাহলে একটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, গুণফলটা দেওয়া আছে। এখন উদ্দীপকের যে প্রশ্নগুলো বলেছে, উদ্দীপকের আলোকে 2টি সমীকরণ গঠন করতে বলেছে। একটা হচ্ছে সমষ্টি দিয়ে আর একটা হচ্ছে গুণফল দিয়ে, 2টা সূত্র সমীকরণ হবে। তারপর বলছে ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাত, আমরা যে উদ্দীপকে কয়ে যে 2টা সমীকরণ পেয়েছি সমাধান করলে আমাদের হয়ে যাবে। গ নাম্বারটা হচ্ছে সাধারণ অনুপাত 1/3 হলে, 1/5 হলে ধারাটি অসংখ্য সমষ্টি। তার মানে বোঝা যাচ্ছে এর কোন একটা মান হয় সাধারণ অনুপাত আমরা পাবো, সেটার সাহায্যে আমরা অসংখ্য সমষ্টি বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি 16 নাম্বারটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। তো আমরা যদি ধরে নিই, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ আর সাধারণ অনুপাত হচ্ছে আর, তাহলে গুণোত্তর ধারার n তম পদের সূত্র কি, এ আর টু দি পাওয়ার n-1। তাহলে এটা প্রথম পদ পেয়ে গেছি অলরেডি। তাহলে শর্ত মতে সমীকরণ দুটা, প্রথম শর্ত মতে তাহলে কি বলেছে, ক্রমিক পদের সমষ্টি, প্রথম 3টি ক্রমিক পদের সমষ্টি। তাহলে প্রথম পদটা অলরেডি পেয়ে গেছি। তাহলে দ্বিতীয় পদটা হচ্ছে 2 - 1, তাহলে কত পাবো, এ আর স্কয়ার। তার মানে এটা প্রথম পদ, দ্বিতীয় পদটা পেলাম এ আর স্কয়ার, এ আর 2 - 1 করলে এখানে এ আর পাবো। আর তৃতীয় পদ, তাহলে আরেকটা পদ যদি নিই তাহলে এখানে 3 - 1 হবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে এখানে এ আর স্কয়ার হবে। তাহলে এটা হচ্ছে তৃতীয় পদ। এভাবে 3টা ক্রমিক পদের সমষ্টির মান দেওয়া আছে কত, 24 পূর্ণ 4/5। তার মানে এটা একটা সমীকরণ হয়ে গেল 4/5। প্রিয় শিক্ষার্থীরা, এবং আর একটা বা দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্তটা বলছে যে গুণফল, যে ক্রমিক পদ 3টি আছে পদ 3টির গুণফল, অর্থাৎ এ ইন্টু এটা প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে এ আর, এভাবে তৃতীয় পদ হচ্ছে এ আর স্কয়ার। এই 3টা পদের গুণফল দেওয়া হচ্ছে 64। এই হচ্ছে কয়ের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে ধরে নিই বা মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত হচ্ছে আর, তাহলে দ্বিতীয় পদ হবে এ আর, তৃতীয় পদ হবে এ আর স্কয়ার। এভাবে শর্তমতে 2টা সমীকরণ লিখলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমি এখন তোমাদের এই অঙ্কটা শুধু খ নাম্বারটা প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা আমি একটু বের করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে 2টা সমীকরণ পেয়েছি, এই 2টা সমীকরণ থেকে সমাধান করলে আমাদের খুব সহজে খটা হয়ে যাবে। তো আমি সমাধানটা একটু দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। খ নাম্বার, তাহলে ক হতে পাই যে সমীকরণ দুটা এ যোগ এ আর যোগ এ আর স্কয়ার, এটা সমান হচ্ছে কত, 24 পূর্ণ 4/5। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং দ্বিতীয় শর্তটা ছিল এরকম যে এ ইন্টু এ আর স্কয়ার, এটা সমান হচ্ছে 64 ছিল, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন সমাধান আমরা জানি প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে খুব সহজেই সমাধান করা যায়। এক্ষেত্রে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করলে খুব সহজই হবে। তাহলে আমরা 2 থেকে সমাধানটা করি। 2 ইমপ্লাইজ এখানে এ মানে হচ্ছে এ কিউব
ইন্টু এখানে আর আছে 3টা, তাহলে মানে আর কিউব লেখা যায় সমান হচ্ছে 64। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এ আর লিখে তারপর এখানে কিউব আমরা বসাতে পারি। তাহলে 64-র ওপর এমন একটা ভিত্তি নিব যেটার উপর কিউব আমাকে বসাতেই হবে। তাহলে এখানে 4-এর উপর যদি আমি এখানে কিউব নিই, তাহলে দেখো 4 গুণিত হচ্ছে 4 গুণিত হচ্ছে 4, এটাকে গুণ করলে আমাদের 64 হচ্ছে। 4-4 16 আর 4 16 64। তার মানে এখান থেকে কী পেলাম, ভিত্তিগুলো আমাদের একটা সূত্র আছে এরকম এ টু দি পাওয়ার আর, এখানে যদি বি টু দি পাওয়ার আর হয় তাহলে ভিত্তিগুলো পাওয়ারগুলো যদি এক হয়ে যায় তাহলে এখান থেকে ভিত্তিগুলো সমান হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এ আর সমান হচ্ছে 4। এখান থেকে যে কোনো একটা মান করবো, এ করি অথবা আর করি, আমাদের একটা বের করলেই হবে। তো আমরা এ কে রাখলাম, আরটা পার করলাম, 4 বাই নিচে হচ্ছে আর। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিতে পারি 3। এখন এর মানটা 1 নম্বর সমীকরণে বসাবো, এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু দেখো, আমি এই পাশে সমাধানটা করে দিচ্ছি। তাহলে এখানে লিখব এ এর মান 1 বসাই বা বসিয়ে পাই। তাহলে এখানে কত হবে, এর মান যদি বসাই তাহলে 4 বাই নিচে হচ্ছে আর। এই সমীকরণ বসাচ্ছি, এখানে এর মান বসালে 4 বাই আর যোগ এর মান বসালে 4 বাই নিচে হচ্ছে আর ইন্টু হচ্ছে একটা আর আছে, তারপরে এর মান বসালে 4 বাই নিচে হচ্ছে আর ইন্টু হচ্ছে আর স্কয়ার আছে। আর এই যে একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা ভাঙবো। তাহলে 4 5 20 আর 4 যোগ করলে হচ্ছে 24। 24-এর এখানে 4 বসাবো, হাত থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 12, তাহলে 124 আর নিচে হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা কি হচ্ছে, দেখো প্রত্যেকটার উপর 4 আছে। তাহলে এখানে যদি 4টা আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে 1 বাই আর থাকে, যোগ এ আর কেটে যায়, এখানে শুধু 1 থাকে। আর এখানে দুটো আর থেকে একটা কাটলে আর বাই নিচে শুধু আরই থাকবে। এইভাবে এখানে 4 3টা পদ থেকে কমন নেওয়া হয়েছে, তারপর এখানে আরগুলো কাটাকাটি করা হয়েছে, আর এখানে যা আছে সেটা বসবে 124 বাই নিচে হচ্ছে 5। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে 4টা কি আকার আছে, গুণ, ওপাশে গেলে ভাগ। আর এই অংশটা আমরা যদি একটু লসাগু করি, এখানে আর, তাহলে এখানে 1 যোগ আর স্কয়ার পাবো আর কি। আর এখানে 4টা গুণ আছে, এ পাশে ভাগ, তাহলে 124 ভাগ এখানে 5 ইন্টু হচ্ছে 4, এই 4টা এখানে। তো এই 4 দিয়ে যদি 124কে ভাগ করি তাহলে 3 4 12 4 1 4, অর্থাৎ 31 পাওয়া যায়, 31 পাওয়া যাচ্ছে। 3 4 12 4 1 4। তাহলে এখন আমরা আর গুণন করব, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে এখানে আমরা 5 দ্বারা এটা গুণ করলে 5 প্লাস 5 আর প্লাস 5 আর স্কয়ার সমান আর দ্বারা 31কে গুণ করলে অর্থাৎ 31 আর পাওয়া যাবে। এখন সবগুলোকে এ পাশে নিব। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, 5 আর স্কয়ার এখানে প্লাস হচ্ছে 5 আর, এটা প্লাস এ পাশে আসলে মাইনাস 31 আর এই প্লাসটা আমরা এখানে লিখলাম। এখন এটাকে মিডল ফ্যাক্টর করব, তাহলে এখানে 5 আর স্কয়ার, 31 থেকে 5 বিয়োগ করলে 26 আর হচ্ছে, আর এখানে 5 সমান হচ্ছে 0। তো আমরা এই মিডল ফ্যাক্টরগুলো খুব সহজেই করতে পারি। এই 5কে এই 5 দ্বারা গুণ করলে 5 5 25, তাহলে 25 1 25, 25 আর 1 যোগ করলে হচ্ছে 26। তাহলে আমরা খুব সহজেই এটা পেয়ে যাচ্ছি, 5 আর স্কয়ার মাইনাস 25 আর মাইনাস হচ্ছে আর প্লাস হচ্ছে 5 সমান হচ্ছে 0। এখন আমরা কমন নিব, এখানে যদি 5 আর কমন নিই তাহলে আর মাইনাস হবে এখানে 5, এখানে -1 কমন নিলে আর মাইনাস হবে 5 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা আর মাইনাস 5 ইন্টু হবে 5 আর মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে 0। এখন আমরা খুব সহজে একবার এটা সমান 0 ধরবো, একটা এবার এটা সমান 0 ধরবো,
ধরে এখানে আমরা মানগুলো বসাবো। তা প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা 16 খ নাম্বার অ্যান্সার করছিলাম। এখানে হয় এত সমান 0 r-5 এটা সমান 0, অথবা এখানে r-5r -1 এটা সমান 0, অর্থাৎ এখানে r সমান 5 পাওয়া যাবে, এখানে r সমান 1/5 পাওয়া যাবে। এখন আমরা যে তৃতীয় সমীকরণে মানটা বসাবো, 3 নম্বর সমীকরণটা ছিল এরকম a × a সমান 1/4 নিচে সম্ভবত r ছিল 3 নম্বর সমীকরণ। তাহলে এই সমীকরণে যদি আমরা মানটা বসাই তাহলে এর মান এখানে একটু লিখতে হবে, r সমান 5 হলে a সমান আমরা কত পাবো, 4 নিচে 5ই পাবো। আবার r সমান যদি আমরা কত 1/5 এটা বসাই তাহলে আমরা a সমান পাবো হচ্ছে এখানে 4 ছিল আর এটা হচ্ছে 1/5, এটা উল্টে গেলে 4 × 5 অর্থাৎ 20 পাবো। এই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত আমরা, এবং প্রথম পদে পেয়ে গেলাম। প্রথম পদ এর মান যদি 4/5 হয় তখন অনুপাত হবে 5, এবং প্রথম পদ যদি 20 হয় অর্থাৎ 20 হয় তখন অনুপাত হবে 1/5। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে r এর মান 1/5 পেয়েছি, এই মানটার উপর ডিপেন্ড করে এবং এর মান পেয়েছি কত 20, এই মানটা ব্যবহার করে এই ধারাটার অসীমতাপ সমষ্টি নির্ণয় করতে হবে। তো যেহেতু r এর মান 1 থেকে ছোট, সুতরাং অবশ্যই অসীমতাপ সমষ্টি আছে। আর অসীমতাপ সমষ্টির যে সূত্রটা a/ নিচে হচ্ছে 1 - r। এখন তুমি এটা হচ্ছে গ নাম্বার, এখন এর মান হচ্ছে এখানে 20 বসাবা, আর 1 - r এর মান হচ্ছে কত 1/5। এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 20 গুণিত 5টা উপরে চলে যাচ্ছে, আর 5 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 4, অর্থাৎ 4 দ্বারা এটি গুণ করলে হচ্ছে 5, অর্থাৎ 25 হবে গয়ের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে এটা সমাধান করবা, দেখবা, তাহলে খুব সহজেই পেরে যাবা। তোমাদের এটা HW থাকছে না, সবাই সৃজনশীল দেখবা। এই অধ্যায়টা হায়ার ম্যাথের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে মাঝে মাঝে সৃজনশীল এসএসসিতে আসে, তোমরা অবশ্যই এটা গুরুত্ব দিয়ে লিখবা। এই টাইপের আরও অনেকগুলো নিয়মের সৃজনশীল আছে, সেগুলো দেখবা। তো সবাই ভালো থাকো, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।